আজ আনুষ্ঠানিকভাবে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন সজল আচার্য। কাছাড়ের নবনিযুক্ত কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্যকে উষ্ণ সংবর্ধনা প্রদান জেলা কংগ্রেস কার্যালয়ে। আগামী দিনে আসামে মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চায় মানুষ, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানালেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। আজ বৃহস্পতিবার নবনিযুক্ত কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য শিলচরে জেলা কংগ্রেস কার্যালয়ে সেখানে উপস্থিত হয়ে সংবর্ধনায় ভাসলেন কংগ্রেস সমর্থকদের হাতে। সেখানে প্রথমে জেলা সভাপতি সজল আচার্য শহীদ বেদী এবং কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি এবং মাল্যদান অর্পণ করেন। তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি সজল আচার্য দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নবনিযুক্ত কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য জানিয়েছেন, আগামী নির্বাচনের আগে বুথ কমিটি এবং মন্ডল কমিটিকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন। আগামী কর্পোরেশন নির্বাচনে সেখানে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আসামে মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চায় সবাই, এমনটা জানিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন বলে আহ্বান জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী, আমিনুল হক লস্কর, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, অজিত সিং, তমাল বণিক, সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আনসার হোসেন বড় লস্কর, এনএসইউআই সেবাদল, মহিলা কংগ্রেস, শরীফুজ্জামান লস্কর সহ কংগ্রেস কর্মীরা। আমি সব কর্মী এসেছেন, সবচেয়ে বেশি আনন্দ আমি এখানে পেয়েছি। আমরা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ডেভেলপমেন্ট ওয়ার্কে মাখবো, জনসাধারণের যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের জনসাধারণ আমার পাশে থাকবেন, আমার বিশ্বাস কংগ্রেসের পাশে জনসাধারণ এখন থাকবেন। কারণ লাঞ্ছিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, সেই সব জনসাধারণ আমাদের পাশে থাকবেন। আপনারা দেখেছেন আজকে জনসভা দেখে যে আজকে কংগ্রেসের পাশে কিরম লোক এসেছেন। আমি এখানে বলেছি আজকে যে গ্রামে গঞ্জে কাজ করার জন্য কংগ্রেসের পার্ট টাইম যেটা সময় থাকবে আপনারা আসবেন। আমি গত 2 বছর আমি গ্রামে গঞ্জে কাজ করেছি, বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছি, আমাকে এডিসি দায়িত্ব দিয়েছে, আমি উদারগঞ্জ গড়াইতে কাজ করেছি। আমি আপনারা দেখেছি সবাই, আপনারা আমরা কংগ্রেস কর্মী, আমরা হাইকমান্ড যেটা বলবে আমি সেটাই করব। 26 নিয়ে তো আমাদের এখানে অধ্যক্ষ আসবেন। বিধানসভা নির্বাচন নিয়ে তো আপনি বলছেন, বিধানসভা নির্বাচনে আমাদের হাইকমান্ড আমাদের গৌরব গগৈজি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সার্ভে হবে, প্রত্যেক সমষ্টিতে সার্ভে হবে, তারপর সার্ভের রিপোর্টের উপরে হাইকমান্ড আমাদের বিধানসভার ক্যান্ডিডেট ঠিক করবে। এভাবে আসামের জনসাধারণকে বুলডোজার দিয়ে আজকে আঘাত করা হয়েছে, বরাবরই ভেঙে দেওয়া হয়েছে অবৈধভাবে বলবো। আজকে সুপ্রিম কোর্টের আদেশ মানছে না। আজকে কি সরকার আছে সেটাই আমরা বুঝতে পারছি না। ওয়ান ম্যান সরকার আসামে চলছে। এখানে আমাদের এমএলএ যারা আছেন, বিজেপির যারা এমপি আছেন, আমি জানি তাদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে বক্তব্য বলার মতো কিচ্ছু নেই। এখানে কোন মন্ত্রী কাজ করছেন আপনারা নিশ্চয়ই জানেন, আমার বলার কিছু নেই। এখানে একজন মন্ত্রীর সবচেয়ে বেশি পাওয়ার, এমএলএ কিছু দরকার নেই। বিজেপির অবস্থা খুব খারাপ। আজকে আপনারা পৌর নিগম নির্বাচন হলে দেখবেন বিজেপির কত লোক আমাদেরকে সমর্থন করে। আজকে রাস্তাঘাটে কি অবস্থা, একটু বৃষ্টি হলে জল হয়ে যায়। আজকে যেগুলো ড্রেনের কাজ চলছে, অবৈধ কাজ বন্ধ হয়ে পড়ে আছে। একটা সুইচ গেট নেই। আজকে পিছিয়ে তারিখে এখানে সে লম্বা ভাষণ দিয়েছেন যে এক মাসের ভিতরে এখানে সুইচ গেট করে দেবেন। আপনারা সেটা দেখেছেন, নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন যেখানে কোনো কাজ না, শুধু পয়সায় খেলা হয়েছে। পানি জলের সমস্যা নেই। আমি এখানে বলছি পৌরসভা কি কংগ্রেসে দেখিয়ে নেই।
গত 2টা টার্ম বিতিকা দেবের নেতৃত্বে, সুস্মিতা দেবের নেতৃত্বে দেখিয়ে দিয়েছি যে পৌরসভা কংগ্রেস পরিচালিত থাকবে। জনসাধারণ সেটা স্বীকার করেছে যে কংগ্রেস একমাত্র দল যে পৌরসভা পরিচালিত করতে পারে। পৌরসভার কটা সিট পাবেন বলে আশা করছেন? হ্যাঁ, সব সিট পাবো, পৌর নিগম নির্বাচন সব সিট পাবো, পৌর নিগম সব সিট পাবো। ভালো পেয়েছি, অভিজিৎ পাল ছিলেন, উনিও ভালো করেছেন, অন্যান্যরা সবাই ভালো করে গিয়েছেন, উনি বলেছেন। আজকে মূল শক্তিটা খারাপ, সদরাচার্য নয়, আমিনুল নয়, আপনারা হলেন আসল শক্তি, আপনারাই আসল শক্তি। এই সংবিধান গামছাটা আমাদের দিয়েছেন, এটা প্রতীক হিসাবে আমি গ্রহণ করেছি, এটা উপযুক্ত অ্যাকচুয়ালি যোগ্য আপনারা। আপনারা এই গামছা, আপনারা এই সম্বোধনা, আপনারা এই মালিক, আপনারা এই প্রকৃত যোগ্য। আজকে আমরা কংগ্রেস কেন করবো? আপনার প্রথমে দেখতে লাগবে কংগ্রেস শুধু আমি এমএলএ, এমপি, জেলা পরিষদ হওয়ার জন্য নয়। রাজনীতি কি? রাজনৈতিক পেশা, ব্যবসা, প্রফেশন না কি? সার্ভিস টু দ্য কমিউনিটি, সার্ভিস টু দ্য নেশন। মানুষের সেবা করা, দেশের সেবা করা, সংবিধানকে বাঁচানো। আজকে আমরা কি দেখেছি? ভারতের সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, সংবিধানের প্রিয়াম্বল বিপন্ন, সেকুলারিজম বিপন্ন, ধর্মনিরপেক্ষতা আছে এবং সমাজতন্ত্র যেটা আছে সেটা বিপন্ন। আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা একজন সাংবিধানিক শপথ নিয়ে, সংবিধানের নাম নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি কি বলেন যে ভারতবর্ষের হিন্দুও নিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়, আমিও কমিউনাল, হিন্দুও কমিউনাল, মুসলমানও কমিউনাল। উনি ভারতবর্ষের শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে, সংবিধান কি লেখা আছে যে আমি ভারতবর্ষের সংবিধান এবং সংবিধানের মধ্যে যে সেকুলারিজম, সোশিয়ালিজম, এই সবগুলো লেখা, ওগুলোর মধ্যে কনস্টিটিউশন আন্ডারে যেটা আর্টিকেল আছে, লেখা আছে যে আমি ওদের শপথ নিয়ে কারো পক্ষপাতিত্ব করবো না, কারো আমি অনুগ্রহ নয়, কারো এগেইনস্ট নয়, কারো পক্ষপাতি নেব না, সবার প্রতি আমি ইকুয়াল দৃষ্টি রাখবো। এইটা হলো ওনার শপথ নাম। আজকে এই শপথ নাম নিয়ে যদি উনি বলেন যে আমি কমিউনাল, তাহলে আমরা কি কি হবে? আজকে এতক্ষণে যদি অন্য গভর্নমেন্টটা গভর্নর হইতেন, আজকে গভর্নরকে রিকমেন্ড করে আজকে উনি অপসারণ হয়ে যেতেন ছুটি দেবে। কোর্টে আমি আইনের ছাত্র হিসাবে দেখতেছি, কোর্টের বাধ্যবাধকতা আছে, আইনের বাধ্যবাধকতা আছে, কিন্তু রাজনৈতিক ভাবে গভর্নর গার্জিয়ান অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট গার্জিয়ান অফ দ্য নেশন। আজকে ওনারা এটা কোনো কগনিশন নিতেছেন না, যার জন্য জমি পড়ে যাচ্ছে। ওনার অন্য কোনো উদ্দেশ্য না। আজকে কি বলতেছে যে ভারতবর্ষ আমি চাই সোশিয়ালিজম, সেকুলারিজম, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা যাইতে লাগে সংবিধান থেকে। আজকে বিজেপি সংবিধান বিজেপিতে ছিলেন, সংবিধানে কি লেখা আছে? সোশিয়ালিজম, সেকুলারিজম এখনো লেখা আছে। বিজেপির সংবিধানের পতন পেয়ে এখনো লেখা আছে। তুমি তোমার পার্টির মধ্যে সেকুলারিজম সোশিয়াল হয়ে গেছে, তুমি আবার কিভাবে বলো যে আমি সোশিয়াল সেকুলারিজম এটা যাইতে লাগে, আমি মানি না, আমি কমিউনাল, আমি সেকুলার নয়।